এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এই ব্লগটা অনেক দিন আগের, মেবি এটা ডিসেম্বর মাসের ভিডিও। আমি আসলে আপলোড দিতে ভুলে যাই। তো আমি আসলে ওই দিন কাজ ছিল না আমার, আমি একটু বাইরে বের হয়েছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য। তো আমি এখানে দেখাচ্ছিলাম আমার আউটফিটটা। বাইরের ওয়েদার আসলে খুব একটা ভালো ছিল না, তাই আমি ছাতা নিয়ে বের হয়েছি। অ্যান্ড ওই দিন বৃষ্টি হচ্ছিল না, তখনও বৃষ্টি শুরু হয় নাই আসলে। বাট ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল। কত ডিগ্রি চলতেছিল আমার ঠিক মনে নাই। এখানে ঠান্ডার টাইমে বুসানে বরফ না পড়লেও এখানে অনেক বেশি বাতাস হয়, যার জন্য ঠান্ডার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। তো পাশে এটা একটা ফ্লাওয়ার শপ ছিল। এখানে গাছপালা ওরা বিক্রি করে, দেন ফ্লাওয়ার্স সব কিছু বিক্রি করে। অনেক সুন্দর ছিল শপটা। তা আমি ফার্স্টে ডাইসোতে চলে আসছি, একটু হালকা পাতলা বৃষ্টি শুরু হয়েছে। সো এখানে একটা জিনিস দেখাই, এখানে কোরিয়াতে সবগুলাতে এরকম ছাতা শুকানোর একটা মেশিন থাকে। এর মধ্যে পলিথিন দেওয়া থাকে, ছোট ছাতার জন্য আলাদা, বড় ছাতার জন্য আলাদা। এইভাবে র্যাপ করে নিয়ে দেন শপের মধ্যে ঢুকতে হয়। এইটা করলে শপের মধ্যে লাইক ছাতার পানি পড়ে না, বা ছাতা নিজের সাথে রাখা যায়, ছাতা হারায় যাওয়ার পসিবিলিটি থাকে না। এই জন্য আর কি এটা ওরা দিয়ে থাকে, এটা সবগুলাতেই থাকে। সো যাই হোক, এখানে আমি দেখাচ্ছিলাম ডাইসোতে নতুন নতুন কালেকশন আসছে। তখন মেবি ডিসেম্বরের টাইম ছিল, অনেক কিছু আসছে, নতুন নতুন ডল বা যা যা প্রোডাক্টসগুলো। ওরা তো র্যান্ডমলি সব কিছু চেঞ্জ করতে থাকে, লাইক এভরি উইকের মধ্যে দেখবা যে সব কিছু চেঞ্জ হচ্ছে, কারণ ডাইসোর প্রোডাক্ট কখনোই থাকে না। এখানে কিছু উডেন কম দেখলাম, অনেক বেশি চিপ প্রাইসে পাওয়া যাচ্ছে সব কিছু। ডাইসো নিয়ে একটু কথা বলি। আসলে ডাইসো 500 ওন থেকে শুরু হয় এর প্রাইস রেঞ্জ, 5000 ওন পর্যন্ত। এর মধ্যে যা কিছু আমাদের ডেইলি লাইফে আমাদের যা কিছু দরকার পড়ে আমরা ডাইসো থেকে নিতে পারি। ইভেন কোরিয়ান থেকে শুরু করে সবাই, মানে অন্য কোনো শপ যদিও একদিনের জন্য যদি ফাঁকা থাকে, ডাইসো কখনোই ফাঁকা থাকে না। সবসময় এখানে কাস্টমার থাকবে সবসময়, ইভেন এটা খোলার আগে থেকে কাস্টমাররা দাঁড়ায় থাকে, এরকম একটা অবস্থা। বাট ডাইসোতে 500 ওন থেকে 5000 ওনের মধ্যে জিনিসপত্র পাওয়া গেলেও এখানে এমন না যে জিনিসপত্রগুলো খুবই লো কোয়ালিটির হয়। হ্যাঁ, এখানে চাইনিজ প্রোডাক্টও অনেক থাকে, কোরিয়ান প্রোডাক্ট বেশি থাকে, বাট এখানকার প্রোডাক্টগুলো অনেক বেশি কিউট হয়। নর্মালি তুমি যদি ডাইসোতে যাওয়ার পর একটা জিনিস কিনতে যাও, তোমার কাছে 2-3টা জিনিস পছন্দ হয়ে যাবে। তো আমি এখানে ক্যাপগুলো দেখতেছিলাম, এই ক্যাপটার দাম ছিল মেবি 3000 ওন। এটা অনেক বেশি সুন্দর ছিল কালারটা, সো আমি এগুলো চেক করতেছিলাম। দেন এখানে পেন থেকে শুরু করে এগুলো অনেক চিপ প্রাইসে পাওয়া যায়, অনেক কিউট কিউট পেনগুলো পাওয়া যায়। সো আমি এখান থেকে বের হয়ে, এটা ছিল সেকেন্ড ফ্লোর, অ্যান্ড আমি একটু এটা ফার্স্ট ফ্লোর ছিল বেসিক্যালি, বাট আমি গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি, একদম নিচের এটা। সো এখানে অনেক বড়, দুই পাশে দুইটা মিরর ওরা দিয়ে রাখছেন। ঢুকেই ফার্স্টে যেটা কি, আমাদের মায়েরা যদি এইটা দেখে পুরা পাগল হয়ে যাবে। এখানে সব সিরামিকের প্লেট থেকে শুরু করে যা যা আছে সব কিছু পাওয়া যায়, অ্যান্ড অনেক চিপ প্রাইসে পাওয়া যায়। এখানে যা যা এক্সারসাইজ দরকার পড়ে, জুতা থেকে শুরু করে একটা সংসারের যত কিছু লাগে সব কিছু গ্রাউন্ড ফ্লোরে সব পাওয়া যায়। সো আমি এগুলা ঘুরে ঘুরে আসলে দেখতেছিলাম, আমি বুঝতেছিলাম না কি কিনতে আসছি। আমি আসলে কিছুই কিনতে আসি নাই, আমি জাস্ট দেখতে আসছি কিছু কেনা যায় কিনা, কি নিউ কালেকশন আসছে। এখানে শ্যাম্পুর কালেকশনগুলো আছে, শ্যাম্পু, বডি ওয়াশ, এগুলো অনেক চিপ প্রাইসে পাওয়া যায়। সো এইগুলো এমন না যে খুবই খারাপ কোয়ালিটি, বা এগুলো যথেষ্ট ভালো কোয়ালিটি থাকে। স্পেশাল আমি অলওয়েজই এখান থেকে বডি ওয়াশগুলো কিনি, কারণ ডাইসোর বডি ওয়াশগুলো ভালো, সবগুলোই ভালো। শ্যাম্পুগুলোও যথেষ্ট ভালো থাকে। চিপ প্রাইসের মধ্যে এর চেয়ে ভালো কিছু আসলে পাওয়া পসিবলই না। দেন আমি আবার উপরে ফ্লোরে চলে আসি, আর এইটা আমার এত বেশি ভালো লাগছে, এটা দেখতে অনেক বেশি কিউট ছিল। সো আমি তো এটা পিক করে নেই, কজ আমি আসলে কেনার মতো কিছু খুঁজে পাই নাই। দেন জাস্ট আমি এইটাই কিনছি। অ্যান্ড এখানে আমি লাইনে দাঁড়াইছিলাম পেমেন্ট করার জন্য। সো এইটা ছিল সেলফ সার্ভিসের একটা জায়গা, এখান থেকে আমরা নিজেরা পেমেন্ট করতে পারি। তো যাই হোক, আমার কেনাকাটা ডান। এবার ওখান থেকে বের হয়ে আমি আসছি প্যারিস বাগেটে। প্যারিস বাগেট বেসিক্যালি এইটা হচ্ছে একটা বেকারি শপ। এটার খাবারগুলো এত বেশি মজা থাকে, এত ইয়ামি, জাস্ট দেখতে পাচ্ছ যে এত ইয়ামি থাকে। এটা যথেষ্ট ফেমাস একটা ব্র্যান্ড কোরিয়াতে। এখানে প্যারিস বাগেট তুমি
সব জায়গায় দেখতে পাবা, সব জায়গায় আছে, সব জায়গায় প্রাইস বাকেটে একটু পরপর এদের এত বেশি ব্রাঞ্চ থাকে। অ্যান্ড কোরিয়ানরা অনেক বেশি পছন্দ করে, সকাল থেকে এটা ভিড় হয়, মেবি 7টা না 8টা থেকে এটা খুলে। আমি এখানে ঘুরে ঘুরে সব যে জিনিসগুলো দেখাচ্ছিলাম, এগুলো সবগুলো অনেক ইয়াম্মি, অনেক বেশি, মানে এখানকার কেকগুলো অসম্ভব রকমের ভালো হয়। সো আমি একটু ইন্টারেস্টিং একটা কথা বলি। আমি যখন ফার্স্ট কোরিয়াতে আসছি, তো আমি জানতাম না যে এটা একটা বেকারি শপ। আমি প্যারিস বাগেট নাম শুনে ভাবতাম যে হ্যাঁ কোনো একটা লাক্সারিয়াস মেবি ক্লোদিং বা অন্য কোনো একটা কিছু হবে, বাট এটা যে বেকারি শপ হবে এটা আমার কোনো আইডিয়াই ছিল না। সো যাই হোক, পরে আমি যখন ফার্স্ট এখানে ট্রাই করি, বাট এখানকার খাবারগুলো অনেক বেশি মজার থাকে। বাট অবশ্যই খাবার কেনার আগে এখানে দেখে নিতে হবে যে এটাতে পোর্ক আছে কি না, কারণ ম্যাক্সিমাম খাবারের মধ্যে পোর্ক থাকে। আর ওটা আবার ইংলিশে লেখা থাকে, তো এটা একটু সুবিধা যে বারবার জিজ্ঞেস করতে হয় না বা কিছু করতে হয় না, সব ওখানে দেওয়া থাকে। সো আমি এখানে 4-5টা দেখাচ্ছিলাম, আর আমি আসলে একটা পেস্ট্রি অর্ডার করছিলাম। অ্যান্ড আমি ওয়েট করতেছিলাম কফির জন্য। সো আমার কফিটা চলে আসছে, অ্যান্ড হিয়ার ইট ইজ। আমি নিয়েছিলাম ওই দিন মেবি ক্যাফে লাটে, অ্যান্ড এটা ছিল একটা পেস্ট্রি, নামটা আমি ভুলে গেছি আসলে এটা কী নিয়েছিলাম, বাট এটা অনেক বেশি মজা ছিল। দুইটা কম্বিনেশনটা এত বেশি ইয়ামি ছিল বলার বাইরে। আমার বিকালে জাস্ট আমি এইভাবে একটু টাইম স্পেন্ড করতেছিলাম, বিকাল না আসলে এটা সন্ধ্যা ছিল, সন্ধ্যার টাইমে। অ্যান্ড খুবই ভালো ছিল দুইটার কম্বিনেশনটা। এখানকার ফুডগুলো আসলে অনেক বেশি মজা হয়, এই জন্য এই শপটা আমার ওয়ান অফ দ্য ফেভারেট একটা বেকারি শপ বলা যায়। সো যাই হোক, ওখান থেকে বের হয়ে আমি দেন একটা ফটোশপে আসছি। ফটোশপে এসে এখানে আমি ঢং করতেছিলাম ফার্স্টে ক্যামেরার মধ্যে, এখানে কিছু পিকচার উঠাচ্ছিলাম নিজের ফোন দিয়ে, এটা দিয়ে ওটা দিয়ে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার আগের ভিডিওতেও তোমরা দেখছো ফটোশপের কোনো ভিডিওগুলো ছিল, সেগুলোতে ফটোশপ সবগুলো অনেক বেশি কিউট হয় এখানকার। এখানে অনেক কিছু দেওয়া থাকে, এরকম ক্যাপ অনেক কিছু, যেগুলো দিয়ে আমরা কিউট কিউট কিছু পিকচার উঠাইতে পারি। আর এটা হচ্ছে যে সেলফ সার্ভিসের একটা মেশিন, যেখান থেকে আমরা নিজেরা পিকচার উঠাইতে পারি। এখানে ফ্রেম চুজ করতে পারবা, কোনটা কত প্রাইস A to Z এখানে দেওয়া থাকে, অ্যান্ড ডিটেলসে সব কিছু থাকে, তো বুঝতে খুব একটা প্রবলেম হয় না। এক এক ফ্রেমে প্রাইস হচ্ছে এক এক রকম থাকে। তো আমি দেখতেছিলাম যে কোনটা নিব, কি করব না করব। আর আমি এমনিতেই আমার টাইম ছিল অনেক বেশি, তো ভাবলাম যে একটু পিকচার মিকচার উঠাই নেই, এগুলো আসলে কোনো কাজে না, জাস্ট ফর ফান। সো এখানে সব এক একটার প্রাইস ছিল। এখানে ফার্স্টে পেমেন্ট করতে হয়। সো আমি এখানে কার্ডটা বের করে আগে ফার্স্টে পেমেন্ট করে নেই। পেমেন্ট করে নিয়ে আমি কিছু টুকিটাকি পিকচার উঠাই। দেন ফটো বুথে আমি পিকচার উঠানোর পর আবার বাইরে আসি, কারণ এখানে অনেকগুলো জিনিস ছিল যেগুলোর সাথে আমি পিকচার উঠাই নাই। তো আমি সিঙ্গেল সিঙ্গেল করে সবগুলো একটা করে পিকচার উঠাচ্ছিলাম, এখানে ঢং করতেছিলাম। আমি এখানে র্যাম্প শো করতেছিলাম, লিটারেলি কেউ ছিল না সবটার মধ্যে, তাই ইজিলি আমি আজাইরা ফালতু কাহিনীগুলো করতে পারতেছিলাম এখানে। তো এভাবে আমি ওই দিন বিকালটা স্পেন্ড করি। সো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।